সত্যি আর জাস্ট মেনে নিতে পারছি না আমি বিষয়টা। মানে কি বলবো, নিজেকে একটু আলাদা জগতেরই মনে হচ্ছে। তা যাই হোক, আমার মেসেঞ্জারে একজন মানে কি বলবো, একজন দাদুর বয়সে তার থেকেও বেশি হবে, হয়তো বড় বাবা বা কিছু এরকম একটা, যেটা আমরা বলে থাকি সেটা দাদুর থেকেও বড় হয়, সেরকম একটা বয়সের উনি আমাকে লিখে পাঠিয়েছেন যে তুমি আমার গার্লফ্রেন্ড হবে নাকি। তা আমি আপনার কেন গার্লফ্রেন্ড হতে যাব? আমার কি খেয়ে দিয়ে বসে কাজ নেই নাকি? আপনার আক্কেল কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি বুঝতে পারি না। এই সমস্ত লোকের কোথায় গিয়ে ভিন্নতে চেপে যায় সেটা বোঝা মুশকিল। তা যাই হোক, উনি আরো কথা বলেছেন আমাকে, আরো বলেছেন যে হচ্ছে তোমার প্রত্যেক মাসের হাত খরচা দিয়ে দেব, তারপরে তোমার যা যা লাগে তোমাকে যাবতীয় জিনিসপত্র সবকিছু তোমাকে দেব, তারপরে তোমাকে সবসময় ভালো রাখবো। তা কেন আপনি আমাকে ভালো রাখতে যাবেন শুনি? আমাকে কি ভালো রাখার জন্য কেউ নেই নাকি? আর তাছাড়া আপনার বাড়ির লোকজনকে ভালো রাখার জন্য আপনার বাড়ির লোকজন আছে, তাদেরকে ভালো রাখুন না। এই সমস্ত বয়সে এই যে এগুলো ভীমরতি সব চাপান, সেটা কিন্তু একদম মোটেই ঠিক না। ঠিক আছে, এই যে আর আপনি কি নিজের এই থোবরাটাকে একবার নিজের আয়নাতে দেখেন না নাকি? কি চোখে কম? ও ভুল হয়ে গেছে, কারণ হচ্ছে এখন আপনাদের যেহেতু বয়স বেড়ে গেছে সেক্ষেত্রে আপনারা চোখে একটু কম দেখেন। এটা অবশ্যই এটা একটা সাধারণ ব্যাপার। তা আপনি নিজেকে হয়তো শাহরুখ খান টাইপস কিছু ভাবেনি, কিন্তু আপনার বয়সটা যে একেবারে আর বেশি দিন নেই, আর উপরের টিকিটটাও যে কাটতে চলে গেছেন আপনি, আর বেশি দিনের নেই আপনার সময় হাতে, তো সেটা তো আমি বুঝতে পারছি। আর বলিহারি আপনাদেরকে কে এইসব ফেসবুক খুলে দেয় কে সেটা আমি বুঝতে পারি না। যে খুলে দেয় সে এক মহান মানে আজব ধরনের কোনো অন্য প্ল্যানেট থেকে আসা আপনারা। তা যাই হোক, আর আপনি আমাকে কেন ভালো রাখতে যাবেন? বা আমাকে খেতে বসে কাজ নেই নাকি? আমার খেতে বসে কাজ নেই, আপনি আমাকে ভালো রাখতে যাবেন আর আপনি আমাকে গার্লফ্রেন্ড বানাবেন? কেন গার্লফ্রেন্ড বানাবেন? আপনার গার্লফ্রেন্ড বলা ভুল হবে, মানে দিদা কি নেই নাকি বাড়িতে? আপনি যে দাদুর বয়সে, আপনার লজ্জা লাগে না? হাঁটুর বয়সে মানে নাতিপুতি নিয়ে খেলার বয়স এখন আপনার, আর এই বয়সে আপনি এই ধরনের কথা বলেন। জানি না আমি কি ধরনের কথাবার্তা। যত সব বিয়াক্কেল মানুষজন, একটু নিজেদের ভাবনা চিন্তা একটু আলাদা করুন। আমার প্রতি অতটা ধ্যান না দিয়ে নিজের বাড়ির প্রতি ধ্যান দিন, তাহলে হয়তো দিদা একটু খুশি হবে। আর বেশি দিন তো আপনার হাতে সময় নেই, যেই সময়টা আছে সেই সময়ের মধ্যে আপনি ওনাকে ভালো রাখার চেষ্টা করুন, ওনার সাথে কথা বলুন, সময় স্পেন্ড করুন। তা না করে একটু পরপর মেসেজ করে বলবেন কি গো কেমন আছো, কেন কথা বলছো না, কিসের জন্য এতবার SMS করছি, কোনো রেসপন্স নেই, কোনো কিছু নেই। হ্যাঁ বলি হারি, কেন আপনার রেসপন্স করবো আমি? আমার কি কেউ নেই নাকি আপনারা রেসপন্স করবো? সব ভীমরতি চেপেছে নাকি? নিজেকে ডাক্তার দেখান। ব্যাটা কোত্থেকে সব হাজির হয়ে যায়। যদি আমাকে কোনোদিন SMS করেছেন না, তাহলে একেবারে পুরো আপনার একদম মাথায় চুল কটা সব ছিঁড়ে একদম আগুন ধরিয়ে দেবো।